হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দিনটা ছিল রবিবার 9th ফেব্রুয়ারি। তো যাই হোক, সকাল সকাল রবিবার দিন আমার ড্রয়িং ক্লাস থাকে। তো ড্রয়িং ক্লাস করাতে এসেই প্রথমে অগ্নিবাবুকে যখন ক্লাস করাতে আসলাম, দিদি প্রথমেই কিন্তু আমাকে লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছিল। তো খাওয়ার সামনে রেখে কেই বা ক্লাস করতে পারে বা করাতে পারে, তো ও তো খাওয়া শুরু করে দিয়েছিল। তো আমিও তোমাদের দেখাতে দেখাতে খাওয়া শুরু করলাম। তো তার আগে ওর জন্য একটা মাস্ক কেটে নিয়েছিলাম। আর ওকে এখানে আমি এই যে আর কি ফেলে দেওয়া যে ড্রিঙ্কের আর কি অ্যালকোহলের বোতলগুলো আছে তাতে কিন্তু আমি ওকে পেইন্ট করা শেখাচ্ছিলাম। তো এখানে একটা ভাগলপুরি প্রিন্টেড ছোট্ট মানে কিছু কিছু আর কি স্টেপ বাই স্টেপ ওকে শেখাচ্ছিলাম। তো ওই পাশে দেখো মুখোশটা কিন্তু রঙও হয়ে গেছে। তারপর ওই বাড়ি থেকে চলে আসলাম সোজা নীলাদ্রিকে ড্রয়িং করাতে। তো নীলাদ্রিকে আমি কাজ দিয়েছি। তো নীলাদ্রিকে কাজ করাতে করাতেই এখানেও ঠিক তাই, আমি আসার সাথে সাথেই কিন্তু দিদি আমাকে খেতে দিয়ে দিয়েছিল। এখানে কফি, বিস্কিট আর পাশে একটু পায়েস রাখা ছিল। তো যাই হোক, আমরা তো ক্লাস করব, খাবো, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আরও ব্লগ দেখার জন্য। তো যাই হোক, তারপর ওকে ক্লাস করিয়ে বিকেলবেলা যে দুটো ক্লাস আছে ওই দুটো ক্লাস রীতিমতো আমার অফ যাবে। তো কি দারুণ ফুলগুলো না! যাই হোক, তো এই রাস্তা থেকেই যাচ্ছি, কিছুক্ষণ বাদে আবার আমাকে এই স্টেশনেই কিন্তু আসতে হবে। তো ওটাই ভাবছিলাম, যদি স্টেশনের কাছে বাড়িটা হতো তাহলে কতটাই না ভালো হতো। তোমাদের কাদের কাদের স্টেশনের বাড়ির মানে স্টেশনের কাছেই আর কি বাড়ি, আমাকে কমেন্ট করে জানিও। আর কি কি সুবিধা এবং অসুবিধা হয় সেগুলোও জানিও। তো যাই হোক, হালিশহর স্টেশন থেকে তারপর চলে আসলাম দমদমে। তো দমদম থেকে এখানে বাসে করে যাব সোজা সাতগাছি। তো সাতগাছির বাস পাইনি, সব বাসগুলোই সেদিন রবিবার ছিল বলে যাচ্ছিল আর কি নাগেরবাজার পর্যন্ত। তো নাগেরবাজার পর্যন্তই যাচ্ছি আপাতত। তো আমাদের সেদিনকে ড্রেস কোড ছিল ব্ল্যাক আর ব্লু ডেনিম জিন্স। তো যাই হোক না কেন, তো এখানে চলে এসেছি। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে কি অপরাজিতা। তো এখানটায় আজকে অনেকেই আসছে। তো আমরা দীপ্তাংশুদা এবং গার্গীদির হয়ে পারফর্ম করছি এখানে। আমাদের গ্রুপ দীপ্তাংশু অ্যান্ড গার্গী পারফর্মিং আর্ট। তো এখানে চলে এসেছি সাতগাছি। তো এখান থেকে যখন আমি এসে দেখলাম লোকেশনটা, ওরা যারা আগে পৌঁছে গিয়েছিল তারা লাইভ লোকেশন দিয়েছিল। তো দেখলাম জাস্ট পায়ে হাঁটা পথ। তো আমি ওখান থেকে হাঁটাই শুরু করলাম, যদিও ওরা অটো করে গিয়েছিল, আমি জানি না কেন। তো যাই হোক না কেন, আমার হাঁটতে কোনো আলসেমি নেই। তো গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম যে এই জায়গাটা আর কি মঞ্চের জায়গাটা পুরোপুরি ফাঁকা এবং তখনও আর কি ডেকোরেশন চলছে। তো চলো তোমাদেরকে একটু মঞ্চটা ঘুরিয়ে দেখাই। তো এই যে অপরাজিতা শোটা, এটা হোস্ট করছেনও কিন্তু অপরাজিতা আঢ্য। তো এটা হচ্ছে কি দমদম কোনো একটা ক্লাবটার নাম আমার ঠিক মনে নেই, আমি তোমাদেরকে দেখে পরে জানাচ্ছি। তো সেই দমদম ক্লাবের থেকেই এইটা কিন্তু আয়োজন করা হয়েছে। তো এখানে যেসব দিদিরা আর কি জিতেছেন তাদের আর কি পোডিয়ামগুলো এখানে রাখা আছে, তাদের বক্সগুলো তাদের নাম সহকারে। আর এখানে এই যে দীপ্তাংশুদা চলেও এসেছে, দীপ্তাংশুদা এসে ডিরেকশন দিচ্ছে কোনটা কোথায় রাখতে হবে, কতটুকু স্পেস আমাদের ডান্সারদের জন্য স্টেজে লাগবে ভ্যাকেন্ট। তো সেইগুলো কিন্তু দীপ্তাংশুদা ওখানে ডিরেকশন দিচ্ছিল। আমরাও ভীষণ এক্সাইটেড ছিলাম এরকম একটা গেম শোয়ে পারফরমেন্স করার জন্য। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তারপরে শুরু হলো আমাদের টেকনিক্যাল। এটা মেয়েদের টেকনিক্যাল হচ্ছে, নিজে যেখানটায় পারফর্ম করছি সেই টেকনিক্যালটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তোমরা জানো কারণটা। তো যাই হোক না কেন, আমি চেষ্টা করব ছোট্ট একটা ডান্সের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার, বাট ওটার মিউজিকটা আমি শেয়ার করতে পারবো না বিকজ অফ কপিরাইট ক্লেম, তোমরা এটা সবাই জানো। তো যাই হোক, চলছিল আমাদের মেয়েদের টেকনিক্যাল। তারপরে ধীরে ধীরে আর কি পজিশন মার্ক করা হলো, কে কোথায় দাঁড়াবে, কে কোথায় কি করবে, সেইগুলো সব কিন্তু স্টেজে আর কি ঠিক করা হলো। স্টেজটা যদিও অনেকটা বড় ছিল, মানে যেটা আমরা রুমে রিহার্সাল করেছিলাম, স্টেজে গিয়ে যেন ওটা মনে হচ্ছিল যেন পুকুর থেকে আমাদেরকে কেউ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। আর মানে এতটা এনার্জি দিয়ে আমাদেরকে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত যেতে হচ্ছিল। তো যাই হোক, রিহার্সাল চলছে। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, অডিয়েন্স যারা বসে আছে, আমি একটা সত্যি কথা তোমাদেরকে বলতে চাই, তারা কিন্তু সবাই পেইড অডিয়েন্স, কেউ কিন্তু এখানকার অডিয়েন্স নয় যে যারা কেউ টিকিট কেটে দেখতে এসেছে। তো এটা হচ্ছে গিয়ে গার্গীদি এবং দীপ্তাংশুদা। বিকেলবেলা আমরা সবাই মেকআপ করে প্রায় রেডি। তো আজকে আমাদের দুর্গার উপরে আর কি ডান্সটা হচ্ছে, প্রথম ওপেনিং ডান্সটাই আমাদের। তো এখানটায় আছে হচ্ছে গিয়ে মিতালি, সৃজিতা, সহেলি, আকাশ এবং
অঞ্জনদা, আর এটা হচ্ছে গিয়ে সায়ন্তীদি, আর সুদীপ্তকে তো তোমরা সবাই চেনো, আমার সাথে সুদীপ্তরা প্রচুর শোয়ে তোমরা দেখেছো। আর এটা হচ্ছে গিয়ে আজকে আমার লুক। তো গলার হারগুলো অ্যান্ড ড্রেস কস্টিউম পরে ইভেন আমাকে কেমন লাগছে আমার মেকআপটা আজকে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো এটা আমাদের প্রথম পারফরমেন্সের হচ্ছে গিয়ে লুক ছিল, দুর্গার ওপেনিংটা। তো তারপরে বিকেলের সাথে সাথে দেখো সেজে উঠেছে আমাদের স্টেজ, অ্যান্ড দারুণ লাগছিল একটা। আমরা টিভিতে দিদি নাম্বার 1 গেম শো দেখি, আর এটা অপরাজিতা একদম সামনে থেকে দেখছিলাম যে লাইভ আর কি শ্যুট করা হচ্ছে। তো যাই হোক না কেন, তারপরেই আমাদের পারফরমেন্সের শুরু হওয়ার আগেই দেখলাম চলে এসেছেন অপরাজিতা আঢ্য। তো সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দিদির সাথে দাঁড়িয়ে ফটো সেশন চলছিল অপরাজিতা আঢ্য ম্যামের। তো দেখো তোমরা। পরেই ফার্স্ট পারফরমেন্সের পরেই আমাদের চলে আসলো সেকেন্ড পারফরমেন্স। এটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড পারফরমেন্স। এটা আমাদের একটা স্টে আইটেম আর কি, হাউস নাম্বার। সেটা হচ্ছে গিয়ে ফোক, বাংলা ফোক। তো সেটার উপরে ছিল আমাদের সেকেন্ড পারফরমেন্স। তারপরে খেলা তো চলতেই রইল, একের পর এক দিদিরা আসছেন, তারা খেলছেন এবং প্রাইজ এবং সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন। প্রচুর প্রচুর গিফট ছিল, যদিও আমি সেগুলো এখানে দেখাতে পারলাম না, বাট খেলার শেষে কিন্তু প্রচুর প্রচুর গিফট ছিল ওনাদের জন্য, মানে নানা রকম জিনিসপত্র, যেরকমটা আর কি ইউজুয়ালি গেম শোগুলোতে হয়ে থাকে। তো তোমরা কারা কারা দমদম থেকে আমার এই ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ইভেন যদি কেউ এই ব্লগটা আর কি দেখে থাকো, ইভেন যারা আর কি পার্টিসিপেট করেছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো গিফট দিয়ে গিফটের বক্সগুলো হচ্ছে গিয়ে এখান থেকে আনা হচ্ছে। তো তারপরেই হচ্ছে গিয়ে দীপ্তাংশুদা আমাদের সবাইকে ডেকে নিল, ডেকে আর কি কিছু ইনফরমেশন দেওয়ার ছিল সেগুলো দিল। তারপরেই আমাদের চলে আসলো আমাদের সেই দিনকে রাত্রেবেলার ডিনারটা। তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো আমাদের সবার ডিনার আমাদেরকে ওখানেই দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ গরম গরম বিরিয়ানি অলরেডি ধোয়া যে উঠছে বিরিয়ানি থেকে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো চিকেন বিরিয়ানি আমাদেরকে দেওয়া হয়েছিল। তো তারপরেই রূপঙ্কর স্যারের কিন্তু একটা পারফরমেন্স আমরা সবাই দেখবো। চলো রূপঙ্কর স্যারের লাইভ পারফরমেন্স তোমাদেরকে শোনাই। এবার আমাকে যা বলা হয়েছে জাতিস্বরের গান। তো ব্লগটা কেমন লাগলো জানিও। রাত 11:38 বাজে, এখন আমি দমদম স্টেশনে আসলাম, এখন বাড়ি যাব। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি নতুন বিগিনার, তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তোমাদেরকেও আনন্দ দিতে পারবো না। থ্যাংক ইউ।